পেট কেটে সার্জারিতে আমাদের যেগুলো সাধারণ জিনিস যেমন সিজার, নাইফ এগুলো হলেই চলে, কিন্তু পেট না কেটে যে অপারেশন, যেটা আমরা মডার্ন অপারেশন বলে থাকি, সেই অপারেশনে কিন্তু আমাদেরকে স্পেশাল কিছু ইনস্ট্রুমেন্টস লাগে এবং সেই জন্য কিন্তু এই অপারেশনটা একটু ব্যয়বহুল। যেমন আমার সামনে যে এই যে ফরসেপগুলো আছে, এটা কালো রঙের। এই ফরসেপ দিয়ে কিন্তু আমি 4-5টা অপারেশন ছাড়া এর বেশি অপারেশন করতে পারবো না, কারণ এর বেশি অপারেশন করা যায় না এটা দিয়ে, তখন আমাকে এটা চেঞ্জ করতে হয়। এই যে কালো রঙের যে আবরণটা আছে সেটাও যদি একটুখানি উঠে যায় তাও কিন্তু আমি কাজ করতে পারবো না, কারণ আমরা কাজ করি হচ্ছে ইলেকট্রিসিটি এনার্জি নিয়ে, এনার্জি দিয়েই কিন্তু অপারেশনটা করা হয়। আর এই সমস্ত কারণেই কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি একটু ব্যয়বহুল, এবং যে সমস্ত সার্জন অথবা যে সমস্ত ইনস্টিটিউশন এসব মেশিন মেনটেন করতে পারেন না, সেসব জায়গায় কিন্তু আস্তে আস্তে ল্যাপারোস্কোপিক সার্জারিগুলো বন্ধ হয়ে যায়। কারণ একটাই, যেহেতু ব্যয়বহুল, অনেক সময় তারা সেই ব্যয়টা বহন করতে পারে না। এই জন্যই আস্তে আস্তে ধীরে ধীরে যে জটিল অপারেশনগুলো আছে, যেমন ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা দুই ধরনের বলি, একটা হচ্ছে সাধারণ ল্যাপারোস্কোপিক সার্জারি, আর একটা হচ্ছে অ্যাডভান্স সার্জারিতেই কিন্তু আমরা বড় বড় টিউমার, তারপরে বড় বড় জরায়ু অপারেশন, তারপরে হচ্ছে ফাইব্রয়েড অপারেশন করে থাকি। তো সেই সমস্ত যন্ত্রপাতি মেনটেন করতে গেলে কিন্তু প্রচুর খরচের ব্যাপার, এবং সেই জন্য এই সার্জারি কিন্তু একটু ব্যয়বহুল। তবে সার্জারি ব্যয়বহুল হলেও এটা রোগীর জন্য কিন্তু খুবই কমফোর্টেবল, যেখানে পেট কাটা হয় না, তার পেইন কম হয়, তার শরীরে ব্যথানাশক যে ওষুধগুলো সেগুলো কম ব্যবহার করতে হয়, এবং কম সময় তাকে হসপিটালে স্টে করতে হয়, এবং সে কারণে ল্যাপারোস্কোপিক সার্জারি রোগীর জন্য ভালো, যদিও একটু ব্যয়বহুল, কিন্তু রোগীর জন্য এটা খুবই ভালো এবং ভবিষ্যতে কোনো কমপ্লিকেশনও হয় না সার্জারির জন্য। ধন্যবাদ সবাইকে।